গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো একদম সকাল 4:30টায় ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু একটু দেরি করে তারপরে একদম ছাদে চলে এসেছি। আর বললাম না, সকালে ছাদের হাওয়াটা না দারুণ লাগে। এসে তো আমার মনটা ভরেই গেল। এই যে নতুন জবা ফুলের গাছটা এনেছি, হঠাৎ করে দেখলাম এই ফুলটা ফুটেছে। আর এটা কি জবা একবার একটু কমেন্ট করে বলো তো। আমার তো জাস্ট সকালবেলা মনটা ভরে গেছে এই জবাটা দেখে। এখানে বেলি ফুল অনেক হয়েছে, ভুটানি টগরও হয়েছে, প্লাস এই যে নতুন একটা গাছ, তোমরা কে কী নাম বলেছিলে ভুলে গেছি। তো সবগুলোতেই ফুল ফুটেছে আর পরিবেশটা জাস্ট দেখো। তো ছাদের থেকে ঘুরে আর এখানে যে ক্লিপগুলো ছিল ভাবলাম এগুলো তুলে একটা জায়গায় রেখে দিই। বৃষ্টিতে ভিজলে কী বলো তো, দুদিন পর পরে নষ্ট হয়ে যায়। আর নিচে এসে গৌতমকে দিলাম চা করে, তার মধ্যে আমিও একটু সঙ্গ দেওয়ার জন্য আমিও একটুখানি নিলাম, একটু বিস্কুট দিয়ে খাবো বলে। খুব একটা খাওয়া হয় না, যেহেতু মুখ টুক ধুয়েছি, হ্যাঁ তো চেঞ্জ করেছি, ভাবলাম একটুখানি চা খাই। তো একটুখানি বসে বসে দুজনে একটু টিভি দেখলাম আর চা খেলাম। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, কারণ অনেকটাই সকাল, এত সকালে ওরা ওঠে না। আর তাছাড়া ওঠাইও নেই, স্কুল রয়েছে যদিও, একটু দেরি করেই ওঠাবো। তো এইখানে আজকে করলাম একদম, আর তোমার কাছে শেয়ার করিনি, ম্যাগি করেছি, ম্যাগি ভেজে আজকে দিয়েছি দুজনকে একটু একটু করে। আর এখানে দেখো বসিয়েছি ভাত, ভাত আর ডাল বসিয়েছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এবারে কি করব বলো তো, একটুখানি কুঁদরি ভাজবো। সেটা হচ্ছে গৌতম কুঁদরি ভাজা খুব ভালোবাসে, একটুখানি কুঁদরি ভাজবো। আর তোমরা দেখো হয়তো, যে কোনো ভাজার আগে আমি একটু নুন দিই তেলের মধ্যে, কেন বলো তো, তাহলে না ভাজাটা কোনো সময় আটকায় না। তাছাড়া এমনি তো আমার খুব একটা আটকায় না ভাজা, তবু কী বলো তো, একটু নুন দিয়ে দিলে একদম নিশ্চিন্ত আর কি। তাহলে কোনো ভাজা, যে কোনো ভাজা, মাছ বলো এই বলো, আটকে থাকে না। তোমরা কালকে আমাকে একটা বোনু কমেন্ট করে বলেছে যে দিদিভাই অন্তত 14 মিনিটের ভিডিও দাও। তো আজকের ভিডিওটা সত্যি খুবই ছোট হয়ে গেছে, কালকের থেকে দেখি 14 মিনিটের ভিডিও দেখার মানে দেওয়ার চেষ্টা করব আর কি। ছোটো দেই কেন বলো তো, তোমাদের দেখার সুবিধার জন্য। বড় ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না, ছোট্টখাটো হলে কি বলো তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখানে দেখো মেয়েদের ভাতটা বেড়ে নিয়েছি, কুঁদরি ভাজা আর আলু সেদ্ধ, ডালটা শেষে নেব। আর চলে এসেছি উপরে, দেখলাম জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, যদি না শুকায় তাহলে ভাবলাম একটু ছাদে দিয়ে আসবো। তো দেখলাম হালকা হালকা ভেজা, আর ছাদে দেওয়ার প্রয়োজন নেই, এইখানে থাকলেই শুকিয়ে যাবে। তো উপরটা একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দিয়ে দেবো অল্প না, আজকে ঘর মুছবে না, ও তো একদিন ছাড়া ছাড়া দোতলাটা মোছে না, কালকে হচ্ছে বৃহস্পতিবার, তো কালকে মুছবো। তা আজকে বাসি ঘরটা থাকবে, তার জন্য ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরটা তো মুছে ঠাকুর পুজো দেওয়া হবে, সেটা কোনো অসুবিধা নেই। তো ভাবলাম ঘরটা একবারে ঝাড় দিয়ে যাই। আর উপরে যেহেতু জামা কাপড়গুলো দেখতে এসেছি, উপরে উঠেছি, আর এখন কিন্তু ভালোই লাগে উপরটা, কেন বলো তো, ফ্যান চলতে থাকে, তো ফ্যান চালিয়ে দিয়ে বেশ ভালোই লাগে। একটু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগে। আর এই ডাব্বার মুখগুলো একটু মুছে নিই, কারণ আটা ময়দা নেওয়া হয় তো অনেক সময় দেখবে একটু না একটু এদিক সেদিক পড়েই থাকে, আর দেখতে কি বৃষ্টি লাগে না, যার জন্য একটু ঢাকনাগুলো মুছে নিই। তবে হ্যাঁ, এই ড্রামগুলোতে তো আটা তারপরে গসারি থাকে, এইগুলো একটু ধুতে হবে, দেখি নেক্সট মান্থ এইগুলো একটু ধুয়ে তারপরে জিনিসগুলো রাখবো। আর এই যে কালকে ছাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, ছাদেরগুলো যেহেতু ছাদে দেওয়া হয়েছে সব শুকিয়ে গেছিলো, কিন্তু দোতলারগুলো না এখন একটু একটু ভিজা রয়েছে। কী জানি কেন এ ভিজা রয়েছে, কোনো সময় থাকে না ওরকম, শুকিয়ে যায়, কিন্তু আজকে দেখলাম একটু একটু ভিজা রয়েছে। তো এগুলো যার গন্তব্যস্থলে যার যারটা সেখানে পৌঁছে দিই আর কি। আর কালকে বিরিয়ানির রেসিপিটা দিদিভাইয়ের করবো, এরকম নয় দিদিভাই যে তুমি তাড়া দিচ্ছ বা কিছু, এমনিতেই কালকে করব। অনেক দিন পরে মনে হলো কালকে একটু করব। আর কালকে কিন্তু অবশ্যই মিলি দিদিভাই তুমি কিন্তু দেখবে, তোমার জন্য আরও স্পেশালি বিরিয়ানিটা করছি। আমারও খেতে ইচ্ছা করছে, সেটাও ব্যাপার আছে, তাও অবশ্যই কিন্তু দিদিভাই কালকে ভিডিওটা দেখো। আর আজকে দেখো এখানে কি করছি, লাউ পাতা অনেকগুলো রেখে দিয়েছিলাম, আর এখানে দেখো পাঙ্গাস মাছ লাউ পাতার ভিতরে, বিশ্বাস করবে না, ভেটকি পাতুরি ফেল করে দিয়েছে গো। তোমরা যারা যারা পাঙ্গাস না খাও তারা হয়তো শুনলে বলবে দিদিভাই এটা কী বলছো। হ্যাঁ গো, কালো সর্ষে দিয়ে একটু আদা, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তারপরে যে দেখো এবার এত মানে কি বলবো, মানে ভেটকি পাতুরি এত সুন্দর হয় না, মানে পাঙ্গাসটা এত সুন্দর হয়েছে পাতুরি, বিশ্বাস করো, মানে একটা দিয়েই তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে, মানে এত টেস্ট হয়েছিল। আমার ছোটো মেয়ে তো রাত্রেবেলাও ওইটা দিয়ে ভাত খেয়েছে, বিশ্বাস করবে, বেশ ভালো হয়েছিল। সকালে কুঁদরি ভাজা রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, ডাল রয়েছে, আর ভাবলাম শুধু এই ভেটকি পাতুরিটাই, ভেটকি বলছি দেখছো, পাঙ্গাস পাতুরি করে রেখে দেবো, আর কিছু আজকে রান্না করব না।
আর কালকে একটু রিচ খাবার হবে, যেহেতু বিরিয়ানি টিরানি করব, তো আজকে এই রান্না করছি। তো এইটাও কিন্তু খুব একটা একেবারে ঢিলাঢালা খাবার সেটা নয়, পাথুরি কিন্তু ভালোই রিচ, কেননা সর্ষে পড়ে, পেঁয়াজ পড়ে, লঙ্কা পড়ে, তো অনেকগুলো মশলাই পড়ে, কিন্তু ওই যে খেতে ভালো লাগে, মুখের স্বাদ, যার জন্য আর কি। তো গৌতম খেলো না, গৌতম এমনি পাঙ্গাস মাছ খুব একটা খেতে চায় না, খুব কম খুব কম। আর অনেক দিন হয়ে গেলে বাপ্পা, তাহলে তো কোনো কথাই নেই, ও তো খায়ই না। তো ও কিন্তু কুঁদরি ভাজা, ডাল আর আলু সেদ্ধ দিয়েই দুপুরবেলা ভাত খেয়েছে। আমি বললাম কিছু করলে ভালো হতো, বলে না না না, এমনিও খাওয়ার ইচ্ছা একদমই ছিল না আমার। তো যাই হোক, রান্না কমপ্লিট। এবার এই যে গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছলে তারপরে এই তো আর কি। সত্যি কথা বলতে কি বলো তো, যে কোনো কাজ এগুলো অভ্যাসের উপরে। আমার না বিয়ের পর থেকেই ওই যে গৌতম যে সকালে ডিউটি চলে যেত, মানে সকালে উঠে রান্না করা, তারপরে সমস্ত কাজ গুছিয়ে একদম 10টার মধ্যে সমস্ত কমপ্লিট করা, সেই অভ্যাসটাই রয়ে গেছে। আর সেই অভ্যাসটাই এখনও আছে আমার। মানে 10টার মধ্যে বা 11টার মধ্যে যদি রান্না কমপ্লিট না হয়, উপরও হলে 12টা, তাহলে মনে হয় যেন আমার অস্থির লাগে, মানে দম টম বন্ধ হয়ে আসে। এই জন্য বলি মানুষ সব অভ্যাসের উপরে। একদম আমি সব সময় বিয়ের পর থেকেই ঘড়ির টাইম ধরে ধরে কাজগুলো করার চেষ্টা করেছি, আর তার জন্যই হয়তো বা না গুছিয়ে করতে পারি। যদি মানে টাইম টু টাইম না করি না, তাহলে তো আমি পেছনে পড়বো, কেননা আমার দুটো মেয়ের পেছনে টাইম দেওয়া, তাদের টাইম মতো তাদেরকে আনা। ও স্কুল তো আর আমার কথা শুনবে না, টিউশনিও তো আর আমার কথা শুনবে না, সবাই তাদের টাইম মতোই ডাকবে। তো সেইখান থেকে ওদের টাইম অনুযায়ী আমাকে চলতে হবে। এই জন্য কী বলতো, বরাবরই বিয়ের পর থেকেই ওই ঘড়ির টাইম ধরে ধরে কাজ করার একটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য কিন্তু করতে পারি। নয়তো তোমরা ভাবো, আবার বললে কে কী ভাবো জানি না, মানে হয়তো অনেকে খারাপভাবে নিতে পারো। হ্যাঁ, আমি এদিকে কাজ করছি, আমার কাজ কমপ্লিট, এদিকে কিন্তু আলপনাও চলে এসছে। ও কিন্তু কাজগুলো মানে ও কিন্তু ঘরটা মুছে ফেলেছে। আর এই দেখো 12:30 বাজে, অলরেডি আমার কাজ কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12:30, আর 12:30টার মধ্যে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আজকে একটুখানি লেট হয়েছে, তো দেখি। সকালে গিয়ে দেখলাম জামা কাপড়গুলো শুকনো হয়নি, দুই একটা একটু ভিজা ভিজা আছে। তো এখন দেখি ভিজা কিনা। তো নাইটি আছে নিচে পরার মতো, তবু ভাবলাম সায়াটা এখান থেকে নিয়ে যাই। তো এই যে নিলাম, স্নান করি, স্নান করে পুজো দিই, তারপরে একটুখানি বসতে পারবো হয়তো বা। তো চলো, কি পড়লো, একটা টেনে এনেছি, তার সাথে আরেকটা পড়ে গেছে। দোতলাটায় না এখন এত গরম লাগছে না, একটু একটু বৃষ্টি হয়তো আর ভালো লাগে বেশ। ফ্যানটা চালালে পরে দোতলায় এসে বসলে বেশ ভালো লাগছে। তো চল, রেডি হয়ে গেলাম মেয়েদের আনার জন্য। আমি ভেবেছিলাম গৌতম নিয়ে আসবে ডিউটির থেকে আসার সময়, এখন বলছে আমি পারবো না, আমি ফেসে গেছি মানে কাজে, তো তুমি দাও। তা 2টো প্রায় বাজতে যায়, চলো তাড়াতাড়ি, মেয়েরা বসে থাকবে, রাগারাগি করবে, বললাম এত লেট হয়েছে কেন। মেয়েদের নিয়ে এসে এই যে খেতে বসে গেছি, সবাই মিলে বসেছি, এই পাশ ও পাশ করে 4জনেই বসে গেছি খেতে। খাওয়া দাওয়া করবো, একদম দেখা করব তোমাদের সাথে রাত্রে। তো এখন বাজে 8:30। আমি না আজকে একটু শুয়ে পড়েছিলাম, 8:30 বাজে। এই যে একটুখানি আজকে কি জানি এত ঘুম পাচ্ছে, ইদানিং আবার খুব ঘুম পাচ্ছে। দেখো এখানে কালকে সুজি কতটা ছিল সেটা রইলো, এখানে আলু ভাজা, আর এই করেছি পরোটা, কিন্তু গৌতম পরোটা খায়নি। এই মানে এটা হচ্ছে মেয়ের, মানে বড় মেয়ের হচ্ছে রুটি পরোটা, আর এই ছোটো মেয়ের হচ্ছে ভাত। হ্যাঁ, তো এই দেখো ওই পাতুরি মেয়ে রাত্র আর আলু ভাজা এইটা দিয়েই রাত্রে ভাত খেলো, আর ওই যে বড় মেয়েকে 2টো পরোটা দিলাম, আর এইগুলো দিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, আমি না একটু শুয়েও পড়েছিলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আর খাইনি, আমি শুয়েই পড়েছিলাম। তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, তো এই জন্য এই জায়গাটায় বসে তো করি, তোমরা তো জানো। তো ভিডিওটা করছিলাম, করে তারপরে ভাবলাম এক্ষুনি ভিডিওটা এন্ড করে দিই। তারপরে দেখা গেল রাত্রিবেলা এন্ড করতেই ভুলে গেলাম। আর দেখলে যে সবাই আজকে তো তো এখানে ভিডিও করতে করতে এই ভিডিওটা শেষ করার পরে ভাবলাম না, এই ভিডিওটা এন্ড করে দিই। এখন যাব গিয়ে গা হাত পা ধুয়ে এডিটটা কমপ্লিট করব, তারপরে শোবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। যদি আজকের ভিডিওতে একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা। পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে।